It's time to say goodbye to Nusa Penida, and today I am moving to Bali once again, and this time I will be staying in Ubud. ঠিক যেভাবে গিয়েছিলাম সেভাবেই আবার ফাস্টবোট সার্ভিসে চলে আসলাম সানুর পোর্টে। এসে আমার লাগেজ নিলাম। পোর্ট থেকে বের হয়ে একটা গ্র্যাব কার বুক করে চলে আসলাম উবুদে আমি থাকছি তেগার গেস্ট হাউসে। তেগার গেস্ট হাউস আমি আগে থেকে আগোড়াতে বুক করে রেখেছিলাম। এসে দেখলাম যে আমার নামে কি ড্রপ করা আছে রিসিপশনে। যেহেতু আগে থেকেই পেমেন্ট করা ছিল, সো গেস্ট হাউসে চেক ইন করতে আমার কোনো ঝামেলা ছিল না। আমি কি নিয়ে চলে যাচ্ছি আমি আমার রুমের দরজাটা খুবই সুন্দর ছিল, ওপেন করতে গুছানো একটা রুম। গেস্ট হাউসে সব কিছু ড্রপ করে আমি বের হয়ে গেলাম মেইন রোডের জন্য। আজকে এখানে একটা সেরেমনি চলছে, হুইচ ইজ রয়্যাল ক্রিমেশন সেরেমনি। বেসিক্যালি ক্রিমেশন সেরেমনিটা হচ্ছে কেউ মারা যাওয়ার পর তার শব দেহটাকে পুড়িয়ে ফেলার প্রথা। বালিনিজ কালচারে ক্রিমেশন সেরেমনি বিভিন্ন রকম হয়ে থাকে। ফর এক্সাম্পল নাগাবেন, যেটা হচ্ছে অর্ডিনারি পিপলের জন্য; পেলেবান, যেটা হচ্ছে রয়্যাল পিপলের জন্য; প্রীতিবান, যেটা হচ্ছে যারা পুরোহিত তাদের জন্য। আজকের ক্রিমেশন সেরেমনির নাম পেলেবান, যেটা রয়্যাল পিপলের জন্য হয়ে থাকে। আর এটা হচ্ছে জুকাত্তু আগুং সুয়াসা, উবুদের কিংয়ের বড় ছেলে জুকাত্তু বাগুস সান্তাকার উদ্দেশ্যে। উনি 2 ফেব্রুয়ারি মারা গিয়েছেন। বালিনিজ কালচারে লেম্বু মানে হচ্ছে লার্জবুল, আর ধরা হয় এইটা হেভেনে নিয়ে যাবে মৃত মানুষটিকে। যেহেতু ক্রিমেশন সেরেমনি একটা বিগ ইভেন্ট ইন বালিনিজ কালচার এবং অনেক এক্সপেন্সিভ একটা ইভেন্ট, তো মৃতদেহটাকে একটা জায়গায় মাটি চাপা দেওয়া হয়। এরপর প্রতি 3 থেকে 5 বছর পর পর সবাই মিলে একটা গ্র্যান্ড ক্রিমেশন সেরেমনি অ্যারেঞ্জ করে এবং সেখানেই এই মৃতদেহগুলোকে উঠিয়ে তারপরে দাহ করা হয়। It was a big opportunity for me to participate in this event. I don't know why সে পিছনে হাই দিল, হয়তো ভাবছে যে আমি ইউটিউবার। খেয়াল করলে দেখা যাবে এখানে অনেকে যারা বাদ্য বাজনা বাজাচ্ছে বা জিনিসপত্র নিয়ে যাচ্ছে, এরা একই কালারের ড্রেস পরে আছে। এরা অ্যাকচুয়ালি ক্রামা বাঞ্জুর, হুইচ ইজ কমিউনিটি মেম্বার। আমাদের হিন্দু কালচারে এটাকে বলা হচ্ছে শবযাত্রী। বাগুস সান্তাকা ছিল লাস্ট রয়্যাল পার্সন, এরপরে আর কোনো আসলে রয়্যাল কিং পার্সন নেই। এরা দুজন হচ্ছে বাগুস সান্তাকার মেয়ে, যারা এই সেরেমনিতে অংশগ্রহণ করছে এবং এদের দুজনকে হচ্ছে রয়্যালভাবেই নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে করে। আমার জন্য এক্সপিরিয়েন্সটা খুবই ডিফারেন্ট। আমি কখনোই দেখিনি যে এরকমভাবে কোনো ক্রিমেশন সেরেমনি হতে পারে। অনেক ফরেনার্স বিভিন্ন জায়গা থেকে আসছে জাস্ট টু উইটনেস দিস সেরেমনি, এবং ইট ওয়াজ রিয়েলি গ্রেট সেরেমনি টু এক্সপিরিয়েন্স দ্যাট থিং। আই ওয়াজ রিয়েলি লাকি যে সেই ডেটে সেই সময়ে আমি ঠিক সেম এরিয়াতে ছিলাম। আসলে কোনো একটা জায়গার আইডিওলজি, সেখানকার কালচার, এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করতে হলে জানার জন্য তাদের কোনো একটা লোকাল ইভেন্টে পার্টিসিপেট করাটা খুবই জরুরি। You all can see the picture of বাগুস সান্তাকা, যার জন্যই আজকের এই রয়্যাল ক্রিমেশন সেরেমনিটা হচ্ছে। প্রচণ্ড পরিমাণ রোদ ছিল আর অনেক গরম, এর ভেতরেও এই ভিড়ের মাঝখানে হেঁটে হেঁটে বেড়ানো, এই ক্যামেরা হাতে নিয়ে, ইট ওয়াজ রিয়েলি টাফ, বাট তারপরেও আই ওয়াজ রিয়েলি এনজয়িং। ফাইনালি রয়্যাল প্যালেসের সামনে থেকে এই ক্রিমেশন সেরেমনিটা স্টার্ট হয়। একটা প্লেস পর্যন্ত সবগুলো জিনিসকে হাতে নিয়ে যেতে হয়, এবং যারা ক্রামা বাঞ্জুর ছিল, দ্যাট মিনস কমিউনিটি মেম্বার, এরা নিজের কাঁধে করে এই ফুল স্ট্রাকচারটাকে নিয়ে যাচ্ছে। এখানে কোনো চাকার কোনো ইস্যুস নেই, সবাই নিজের উল্লাসে নিজের উদ্দেশ্যে কাঁধে নিয়ে সামনে যাচ্ছিল। একভাবে আমার মনে হচ্ছিল এটা আসলে স্যাড একটা সেরেমনি, বিকজ সামওয়ান ডেড or it's a festival, but it eventually seems like it's festival. সবাই তো পরিমাণ স্পন্টেনিয়াস এই স্ট্রাকচারগুলোকে হাতে ধরে নিয়ে যাওয়ার, ইটস ভেরি হ্যাভি। লেম্বুর পিছনে ছিল আরও 2টা স্ট্রাকচার, যার ভিতরে একটা হচ্ছে নাগাবান্দা, হুইচ ইজ সিম্বলাইজ ড্রাগন, অ্যান্ড আন্দার ইজ বেদি, যেখানে অ্যাকচুয়ালি সেই সবটা রাখা। বেদির হাইট ছিল মোটামুটি 25 মিটারের মতন, ইটস সো লং, এবং এর ভিতরেই ছিল হচ্ছে রাজার শবদেহটা। একটা প্লেসে যাওয়ার পরে পুরোহিত এখানে পূজা অর্চনা করবে এবং এই শবদেহটাকে লেম্বুর ভিতরে প্লেস করে এটাকে পুড়িয়ে দেওয়া হবে। এটাই আসলে বালিনিজ কালচারের ক্রিমেশন সেরেমনি। আমি এই সেরেমনি লাস্ট পর্যন্ত যাইনি, যেখানে লেম্বুকে আগুন ধরানো হয়। আমি একটা পর্যায় পর্যন্ত গিয়ে স্টপ করে ফেলেছিলাম বিকজ ইট ওয়াজ সো হট।
যেহেতু সকালে রয়্যাল সেরেমনির জন্য রাস্তাঘাট দোকানপাট সব কিছু অফ ছিল, সো সব কিছু একটু লেটে খুলেছিল। আমি কুইকলি লাঞ্চ করে একটা ক্র্যাব বুক করে চলে যাচ্ছি আমি আমার নেক্সট ডেস্টিনেশনের জন্য। বেসিক্যালি আমি যাচ্ছি আলাস হারুম বালিতে। এটাকে একটা রিক্রিয়েশন সেন্টার অথবা রিসোর্টের মতনও বলা যায়। নর্মালি উবুদে আসলে অনেকগুলো অ্যাক্টিভিটির কথা সবাই মাথায় রাখে, যেমন রাইস টেরেস ফিল্ডে ঘোরা, বালি সুইং। তো এখানে আসলে পরে নর্মালি এক জায়গাতে আপনি সব কিছু পেয়ে যাবেন, সব কিছু খুব সুন্দরভাবে গোছানো থাকে। মোটামুটি 30 মিনিট বাইক রাইডিংয়ের পর আমি চলে আসলাম আলাস হারুম বালিতে। এখানে একটা এন্ট্রি টিকিট কাটতে হয়, হুইচ ইজ 50,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, বাংলাদেশি টাকা এর 500 টাকার মতন। এন্ট্রির পর প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে লুওয়াক কফি প্রসেসিং। লুওয়াক কফি ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ কফি ইন দিস ওয়ার্ল্ড, আর এটা একটা ডিফারেন্ট প্রসেসে তৈরি করা হয়। অ্যাকচুয়ালি লুওয়াক হচ্ছে একটা কাঠবিড়ালি প্রজাতির প্রাণী যারা কফি ফ্রুটস খেতে খুব পছন্দ করে, কিন্তু এই কফি বিনগুলো তারা ডাইজেস্ট করতে পারে না। সো যখন তারা পুপ করে এই কফি বিনসগুলো বের হয়ে যায় এবং এগুলোকে কালেক্ট করে ডিফারেন্ট ওয়েতে প্রসেসিং করে পিউরিফিকেশন করার পরে এগুলোকে কফি গ্রাইন্ড করা হয়, হুইচ ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড ডিফারেন্ট কফি। এবং এটার টেস্ট নর্মাল কফির তুলনায় অনেকটা ডিফারেন্ট। আমি ওখানে গেলাম, দেখলাম কিভাবে কফি রোস্ট করা হয়, কিন্তু আসলে ট্রাই করা হয়নি। আপনি যদি ট্রাই করতে চান এখানে কফি স্টেশন আছে, যেখানে গিয়ে আপনি এই কফি ট্রাই করতে পারবেন। কফি স্টেশনের পর নিচের দিকে গেলে আপনি দেখবেন বালি সুইং, হুইচ ইজ দ্য মোস্ট আইকনিক অ্যান্ড মোস্ট ওয়ান্টেড অ্যাক্টিভিটিস ইন উবুদ। অনেস্টলি স্পিকিং, এটা ইনস্টাগ্রামেবল পিকচারের জন্য এবং মেয়েদের জন্য খুবই ওয়ান্টেড একটা অ্যাক্টিভিটিস। আমাদের ছেলেদের জন্য আসলে খুব একটা অ্যাক্টিভিটিস না, কাপলরাও অনেকে করে। এখানে যে ধরনের গাউনগুলো দেখা যায়, যেটাকে ছবিতে খুব সুন্দর লাগে, এই গাউনগুলো আপনি রেন্ট নিতে পারবেন, আপনার কিনে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। আপনাকে এই ধরনের ছবি তোলার জন্য টোকেন কিনে সিরিয়াল দিতে হবে। এখানে আরও আছে জিপ লাইনিং করার সুবিধা, সো আপনি টিকিট কেটে জিপ লাইনিংও করতে পারেন। এবং একদম নিচে আছে একটা ক্যানেল, যার দুই পাশে আছে রাইস টেরেস। খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে রাইস টেরেসগুলো সাজানো। এটা অ্যাকচুয়ালি রাইস ফিল্ড না, কিন্তু এটাকে ইনস্টাগ্রামেবল করার জন্য এবং সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, যাতে আপনি ফিল নিতে পারেন, এই কারণে এটা বানানো। তবে অনেস্টলি স্পিকিং, যতই সময় যাচ্ছিল আশপাশে লোকজনকে দেখছিলাম আর ফিল হচ্ছিল এখানে আসলে এক্সপ্লোর করার মতন তেমন কিছু নাই। ইটস মোস্টলি বেসড অন দ্য ইনস্টাগ্রামেবল পিকচার। সো আপনি যতই পিকচার তুলতে পছন্দ করেন এখানে এসে তুলতে পারবেন। এছাড়া আসলে তেমন কোনো অ্যাক্টিভিটিস আমার কাছে অত এনজয়েবল লাগে নাই। তবে আমার কাছে এই স্ট্যাচুগুলো খুব ইন্টারেস্টিং লেগেছিল। এগুলি অ্যাকচুয়ালি পাটি দিয়ে তৈরি করা। আর যদি আপনার হাতে অনেকটা সময় থাকে তাহলে আপনি সুইমিং পুলে গিয়ে ডিজে এনজয় করতে পারেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেহেতু আমার জন্য করার তেমন কিছু ছিল না, সো আমি চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম মানুষরা কিভাবে ছবি তুলে, কতটা ডেসপারেটলি ছবি তুলতে পারে এবং ক্রিয়েটিভ ওয়েতে অনেকে ছবি তুলে। সো এই টেকনিকগুলো দেখে দেখে শিখছিলাম যে কীভাবে আসলে ব্যাকগ্রাউন্ডে এই ছবিগুলো তোলা যায়। আপনি যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসেন এখানে, তাহলে আপনি সারাটা দিন এখানে খুব ইজিলি স্পেন্ড করে ফেলতে পারবেন এবং অনেক ছবি তুলতে পারবেন। রিসোর্টটা থেকে আসার পরে বেশ টায়ার্ড লাগছিল, সো কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে সন্ধ্যার সময় বের হয়ে গেলাম আশপাশে দেখার জন্য। সন্ধ্যার উবুদ অনেকটা ডিফারেন্ট, বিকজ অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড লাইটিংয়ের কারণে খুব ডিফারেন্ট লাগে। ইটস সেকেন্ড মর্নিং ইন উবুদ। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমি বের হয়ে গেলাম এক্সপ্লোরেশনের জন্য। উবুদ প্যালেসটা আমার গেস্ট হাউসের একদমই ওয়াকিং ডিস্টেন্সে ছিল, সো ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম উবুদ প্যালেসটা দেখার জন্য। যেহেতু গতকালকে এখানে রয়্যাল ক্রিমেশন সেরেমনি ছিল, সো অনেক প্ল্যাকার্ড, অনেক বোর্ড এবং স্টেজ করা ছিল। সকাল সকালে এখানকার অথরিটির লোকরা এই জায়গাটাকে ক্লিন করার জন্য তৈরি হয়ে গিয়েছিল। যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস, অনেক ট্যুরিস্টই আসে এখানে ভিজিট করার জন্য, সো নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ থাকা খুবই জরুরি।
আর্কিটেকচারাল থিং বাদ দিলেও এখানে ডেকোরেশন অ্যান্ড এভরিথিং খুবই ডিফারেন্ট ছিল। আই গেস গতকালকে ক্রিমেশন সেরিমনির জন্য এত সুন্দরভাবে সব কিছু গুছানো এবং সাজানো হয়েছিল। রয়্যাল প্যালেসগুলো দেখার পরে আমি বের হয়ে গেলাম আমার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। বেসিক্যালি আই উইল বি গোয়িং টু মাঙ্কি ফরেস্ট। আর সকাল সকাল যেহেতু ওয়েদার মোটামুটি কনভিনিয়েন্ট ছিল, সো আমি হেঁটেই যাওয়ার একটা ডিসিশন নিলাম। মোটামুটি 2 কিলোমিটারের মতন রাস্তা। সো এর মাঝে আমার রাস্তার চারপাশে এরিয়াটাও দেখা হয়ে যাবে, এক্সপ্লোরেশনও হয়ে যাবে, লোকাল কালচারের সাথে ইন্টারাকশনও হয়ে যাবে। এইভাবে আমি হাঁটা শুরু করলাম। মাঙ্কি ফরেস্টের কাছাকাছি আসতেই আর আমার গুগল ম্যাপ চেক করতে হলো না, বিকজ চারপাশে বানর দেখেই বোঝা যাচ্ছে যে আমি অলমোস্ট চলে আসছি। মাঙ্কি ফরেস্টের এন্ট্রেন্সটা খুবই সুন্দর ছিল। আপনাকে এখানে একটা টিকিট কেটে মেইন ফরেস্টের এন্ট্রেন্স নিতে হবে। আর এখানে আপনি একটা অ্যাপও পাবেন। কিউআর কোড স্ক্যান করে আপনি আপনার মোবাইলে সেই অ্যাপটা ইনস্টল করে নিলে পরে আপনি মাঙ্কি ফরেস্টের যেখানে আছেন সেখানে কোন জায়গার হিস্ট্রি কী, ডিটেলস কী, আপনি অনলাইনে এই জিনিসটা শুনতে পারবেন। সো ইট ওয়াজ ভেরি ট্যুরিস্ট ফ্রেন্ডলি। এন্ট্রেন্স দিয়ে ঢুকতেই আপনার প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে বিশাল একটা নোটিশ বোর্ড। এখানে আসলে সব ডিটেলসে লেখা আছে যে বানরের সাথে আপনি কী করা উচিত না। সো ডেফিনেটলি এই গাইডলাইনটা পড়েই সামনে আগাবেন। প্লেসটা যে খুবই আহামরি কোনো কিছু সেটা আমি বলবো না, কিন্তু আই মাস্ট সে এত অর্গানাইজড ওয়েতে এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলিভাবে প্লেসটাকে গুছানো, আই নেভার স দোজ থিংস। আর চারপাশের বানরের অদ্ভুত কর্মকাণ্ড দেখতে দেখতে আপনি আসলে ভুলে যাবেন যে আপনার সময় কিভাবে চলে যাচ্ছে। ইট ওয়াজ রিয়েলি এন্টারটেনিং। ফরেস্টের ভিতরে অনেকগুলো টেম্পল আছে যেগুলোকে অ্যাকচুয়ালি মাঙ্কি টেম্পল বলে। এক একটা টেম্পলের হিস্ট্রি, ইম্পর্টেন্স ডিফারেন্ট। তো আপনি সেই অ্যাপের মাধ্যমে ক্লিক করে জানতে পারবেন যে কোন টেম্পলে আপনি এখন আছেন এবং কোন টেম্পল আসলে কী জন্য, এর হিস্ট্রি কী, এর ইম্পর্টেন্সটা কী। প্লেসটাকে এক্সপ্লোর করার সময় আমি অ্যাপের মাধ্যমে ডিটেলসগুলি জানছিলাম, শুনছিলাম, বাট অনেস্টলি স্পিকিং এগুলো মনে রাখা খুবই ডিফিকাল্ট। তবে আমার কাছে এর আর্কিটেকচারাল ভিউ এবং ডিজাইনগুলো খুবই ইউনিক লেগেছে। পুরোটা এরিয়া সুন্দরভাবে গুছিয়ে দেখার জন্য আপনাকে বেশ অনেকটাই হাঁটতে হবে। আর আই উড সে অ্যাপটা বেশ হেল্পফুল ছিল। আমার যদিও এখনও ডিটেলসগুলো মনে নেই, কিন্তু যখন আমি হাঁটছিলাম, যাচ্ছিলাম এক একটা প্লেসে, স্পটে, আমি অ্যাপের মাধ্যমে শুনে নিচ্ছিলাম যে টোটাল ডিটেলসটা কী। টেম্পলের ভিতরে একটা এক্সিবিশন হলও আছে। রিসেন্টলি সেখানে একটা এক্সিবিশন হয়েছিল, সব কিছু ক্লোজ করা হচ্ছিল, বাট তবুও ট্যুরিস্টদের জন্য এটা ওপেন ছিল। সো আমি ভিতরে গিয়ে পেন্টিংগুলো দেখলাম, খুবই ইউনিক, খুবই নাইস পেন্টিংগুলো। এগুলোকে সেলও করা হচ্ছিল। পেন্টিংগুলো ডিটেলিং এত নাইস যে আমি আসলে স্পিচলেস, এত সুন্দর। মোস্ট অফ দ্য পেন্টিং ওয়াজ বেসড অন বালিনিজ ট্রেডিশন।
আমার এই মাঙ্কি টেম্পলে আসার আগ পর্যন্ত আইডিয়া ছিল না যে ট্যুরিস্টরা এত পরিমাণ ফ্যাসিনেটেড মাঙ্কির প্রতি। মেবি আমাদের জন্য, এশিয়ানদের জন্য এটা খুবই নর্মাল একটা ব্যাপার, কিন্তু ফরেনার্স যারা, তাদের জন্য এই জিনিসটা খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স। বাট আই উড সে 2 ঘন্টা এই মাঙ্কি ফরেস্টে ঘোরার পরে এরকম ভ্যাবসা গরমে আই ওয়াজ টোটালি এক্সস্টেড। আমি নিজেই একটা মাঙ্কির মতন হয়ে গিয়েছিলাম। ইন দ্য মিন টাইম সান ওয়াজ ইন টপ অফ মাই হেড। সো ফাইনালি একটা গ্র্যাব বাইক বুক করে আমি চলে গেলাম আমার হোটেলে, অ্যান্ড ইটস টাইম ফর টেকিং রেস্ট অ্যান্ড প্ল্যানিং ফর দ্য নেক্সট ডেস্টিনেশন।